নমস্কার, কবির কথা বলছি। কবির সৌরভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে গতকাল থেকে একটা পরিস্থিতি নিয়ে সারা বাংলার রাজনীতি, সারা বাংলার সমাজ মাধ্যম, বাংলার মেইন স্ট্রিম মিডিয়া, গণমাধ্যম উত্তাল। সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। প্রথমেই দ্ব্যর্থহীন ভাষায় এই আক্রমণকে নিন্দা জানাই এবং একটি স্বাধীন মাধ্যম হিসেবে এর কিছু কারণ খোঁজার আমার মতো করে চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, কী নিয়ে আন্দোলন ছিল সেটার তো আমার নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। আপনারা প্রত্যেকেই, আমার যারা সম্মানীয় দর্শক, তারা আমার থেকে বেটার জানেন। এবং আমার বিশ্বাস শুধুমাত্র নিটের প্রশ্নপত্র ফাঁস এটা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু শুধুমাত্র এটাই নয়। এবং একটি গণতান্ত্রিক দেশে একটি দায়িত্বশীল সরকার, অবশ্যই নির্বাচিত সরকার, প্রবলভাবে নির্বাচিত সরকার, প্রভূত জনসমর্থন নিয়ে নির্বাচিত সরকার, তারা এতদিন চালিয়েছেন সরকার। 2014 সাল থেকে তারা সরকার চালাচ্ছেন একাধিক্রমে। তাদের ওপরে বিভিন্ন বিষয়ের মানুষের বিভিন্ন কারণে ক্ষোভের সঞ্চার হয়েছে এবং সেটা হওয়ার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই, সেটা হতেই পারে। এবং তার জন্য শান্তিপূর্ণ আন্দোলনও জায়েজ, না জায়েজ নয়, সেটাই স্বাভাবিক। শান্তিপূর্ণ আন্দোলন হবে, হ্যাঁ, শান্তিপূর্ণ অবশ্যই। ছাত্র সমাজ এবং তাদের প্রতি যারা সমানুভূতিশীল, এমপ্যাথি রয়েছে, যাদের সংহতি জানিয়ে গতকাল কলকাতাতেও একটি সুবিশাল মিছিল সংগঠিত হয়। দাবি দেওয়া ছিল কোনোভাবেই সরকার বিরোধী বা সরকারের পতন চেয়ে এই মিছিল নয়। এই সুবিশাল মিছিল একদম নির্দিষ্ট দাবি দেওয়ার ভিত্তিতে এই মিছিল করা হয়েছে এবং সরকার সেই দাবি দেওয়া নিশ্চয়ই সম্মানের সঙ্গে মানুষের শুনবেন, এটাই খুব স্বাভাবিক কথা, এর মধ্যেও কোনো অন্যায় কিছু নেই। কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া আক্রান্ত হলো এবং খুব স্বাভাবিকভাবেই একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার একটা চেষ্টা চলছে। এই কালকের মিছিল ককরোচ জনতা পার্টি, বামপন্থী ছাত্র সংগঠন, সহায়ক শক্তি, যুব সংগঠন বা সাধারণ মানুষ তারা সংগঠিত করেছেন। তাদের পক্ষ থেকে কি সংবাদ মাধ্যমকে আক্রমণ করা হলো, আমি কিছু দৃশ্য আপনারা প্রত্যেকেই দেখেছেন। আমি অ্যাকাউন্টেবল একটি ছাত্র সংগঠন হিসেবে এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে তার বক্তব্য আপনাদেরকে শোনাবো। কিন্তু প্রশ্ন থেকে যায় যে আমার খুব নির্দিষ্ট বক্তব্য আপনাদের কাছে। আমি গতকাল সেই স্থলে উপস্থিত ছিলাম না, আমি নিজের চোখে দেখিনি। কিছু ভিডিও সামনে এসেছে, কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় আমি নিন্দা জানাই। আপনার কোনো মিডিয়ার অবস্থান পছন্দ না হতে পারে, সেটা খুব স্বাভাবিক। আপনি সেই মিডিয়া দেখবেন না, আপনার ওপর সেই মিডিয়ার টিআরপি নির্ভরশীল, আপনি টিআরপি কমিয়ে দিন, আপনি সেই মিডিয়া অবশ্যই দেখবেন না। সেই মিডিয়ার এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধে আপনার বক্তব্য থাকতে পারে, আপনার লেখার জন্য তো আপনার সমাজ মাধ্যম রয়েছে। কোনোভাবে যারা সংবাদ মাধ্যমে কাজ করেন তারা এডিটোরিয়াল পলিসির সঙ্গে, আমি ব্যক্তিগতভাবে জানি এবং এটা বোঝাও খুব কঠিন নয় যে এডিটোরিয়াল পলিসির সঙ্গে তাদের সবসময় যে তারা সমমনোভাবাপন্ন হন তা নয়, কিন্তু তাদেরকে চাকরির জন্য একদম পেশাগত দায়বদ্ধতার জায়গা থেকে সেই এডিটোরিয়াল পলিসি মেনে চলতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের আক্রান্ত হওয়া একটি গণতান্ত্রিক আন্দোলনে, সেটা কিন্তু সমীচীন না। একইভাবে কোনো ব্যক্তির বিরুদ্ধে আপনার অভিযোগ থাকতে পারে, দেশে আইন রয়েছে, আদালত রয়েছে, সংবিধান রয়েছে, প্রশাসন রয়েছে। কোনো ব্যক্তিকে মব জাস্টিস করা সেটাও কিন্তু কখনো কাঙ্ক্ষিত নয়। ডিম ছুঁড়ে মারা কখনো কাঙ্ক্ষিত নয়। আমি ট্রিভিয়ালাইজ করছি না, ডিম ছুঁড়ে মারা হয়েছে বলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ওপরে আক্রমণ হবে, এটাকে আমি কখনো জাস্টিফাই করছি না। কিন্তু সংবাদ মাধ্যমেরও, আমাদেরও, আমরা তো কথা বলি, আমরা মানুষের কাছে পৌঁছই, আমরা তো স্বাধীন মাধ্যম। যারা অনেক বেশি, যাদের ক্ষমতা, তারা মানুষের প্রতি অনেক বেশি দায়বদ্ধতার পরিচয় দেবেন, আমার মনে হয় সেটাই খুব স্বাভাবিক, সেটাই খুব কাঙ্ক্ষিত। তারা এবং ভারতবর্ষে মিডিয়া ফ্রিডমের দিক থেকে দেখতে গেলে ভারতের অবস্থান খুব নিচের দিকে, সেসব পরিসংখ্যান আপনারা জানেন। ভারতবর্ষের মতো একটি দেশ ফুল অফ ইউথফুলনেস, এখানে তো এটা হওয়া কাঙ্ক্ষিত নয়। আমার দর্শকদের কাছে, যারা আমার ভিডিও দেখেন, যারা আমার প্রতিবেদন, যারা আমার কন্টেন্ট দেখেন, যারা আমাকে ভালোবাসেন, তাদের কাছে আমার খুব স্পষ্ট বক্তব্য, কোনোভাবে কেউ কোনো প্ররোচনায় আইনকে হাতে তুলে নেবেন না।
নেবেন না। শব্দ ব্যয় করার আগে সচেতন হন, খুব সচেতনভাবে কথা বলুন, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করুন, কোনো প্ররোচনায় পা দেবেন না। সময়টা ভালো না। ছাত্র সমাজ তারা একটি দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছে, অনেক অভাব অভিযোগ ইত্যাদি রয়েছে, সেগুলো কোনোভাবে যাতে আন্ডারমাইন্ড না হয়ে যায় করা, সেটা লক্ষ্য রাখবেন। কোনোভাবে কোনো প্ররোচনায় পা দেবেন না, এবং আইন তো হাতে তুলে নেবেনই না। কোনো মিডিয়া সে তার অবস্থান যদি আপনার পছন্দ না হয়, আপনি সেটা দেখবেন না। আমার চ্যানেল, আমার কথা যদি আপনার পছন্দ না হয়, আপনি দেখবেন না, আপনি আনসাবস্ক্রাইব করে দিন। আমার কবিরের চ্যানেল ভালো লাগে না, কিন্তু আপনি নিশ্চয়ই আমাকে তার জন্য মারধর করবেন না। বেশি কেন মার, কি না, সেটা কোন জায়গা থেকে আপনি করেছেন, এইসব কিন্তু দেখা হবে না, আপনি দোষী হবেন। এসএফআইয়ের কী অবস্থান, তাদের বিরুদ্ধে অনেকে অভিযোগ করছেন, গুন্ডা দমন আইন প্রয়োগ হবে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন। আমার আপনাদের কাছে অনুরোধ, সরকার অবশ্যই আমার বিশ্বাস সংবেদনশীলতার সঙ্গে পরিস্থিতি কে ট্রিট করবেন, ডিল করবেন সময়ের সঙ্গে অবশ্যই, কিন্তু কোনোভাবে কেউ এবং সাম্প্রদায়িক কোনো উস্কানি, এটা কিন্তু আমাদের মতো একটি এই সোশ্যাল, এই কনস্টিটিউশনাল ফেব্রিকের দেশে সেটা না হওয়াটাই উচিত। ট্রাভেল করছি, বিশেষ জায়গায় বিশেষ কাজে যাচ্ছি, মনে হলো আপনাদের সঙ্গে এই কয়েকটা কথা বলা, কয়েকটা কথা শেয়ার করা একটু প্রয়োজন করলাম। আমারও অনুরোধ, কোনোভাবে কোনো পরিস্থিতিতে আইনকে হাতে তুলে নেবেন না। আপনার হাতে অস্ত্র রয়েছে, আপনি গণতান্ত্রিক অস্ত্র রয়েছে, আপনি কোনো মিডিয়ার অবস্থান পছন্দ না হলে, মিডিয়ার তো অবশ্যই উচিত দায়িত্বশীলভাবে কথা বলার, দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশন করার, কিন্তু সেটা যদি তারা নাও করেন, কোনোভাবে আইনকে হাতে তুলে নেবেন না। ব্যক্তিগতভাবে কোনো মিডিয়ার বন্ধু, আমাদের যারা সিনিয়র, আমাদের যারা সহকর্মী, তারা যাতে আক্রান্ত না হয়, সেটা দেখার দায়িত্ব কিন্তু আমাদের বর্বর হলে চলবে না। আমাদেরকে সভ্য হতে হবে, আমাদেরকে ভদ্র হতে হবে, আমাদেরকে সংবিধানকে সম্মান করে চলতে হবে। প্রত্যেকে ভালো থাকুন। দেবাঞ্জন দে, এসএফআইয়ের রাজ্য সম্পাদক, তার বক্তব্য শুনুন। কেমন দেখুন? আমরা পাম ছাত্র সংগঠন সমূহ ও ছাত্র সমাজের পক্ষ থেকে যারা আজকের এই মিছিল সংগঠিত করেছিলাম, তার পক্ষ থেকে আমরা আজকে এখানে এসেছিলাম। আমরা ওখানেই খবর পাই যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ওপরে ওখানে অশালীন আচরণ করা হয়েছে এবং আক্রান্ত হয়েছে তারা। আমরা ওখানেও বলেছি যে দুপুর থেকেই বিজেপির একটি মব, তারা চেষ্টা করে গেছে এই মিছিলের ওপর, হাজার হাজার ছাত্রছাত্রীদের এই মিছিলের মধ্যে ঢুকে একটা গণ্ডগোল পাঠাতে। গরিমা ক্রসিংয়ে যখন হাজার হাজার ছাত্রছাত্রীর জনজোয়ারে কার্যত গরিমা ক্রসিং ভেসে গেছে, এই সময় ওই মব তারা এর মধ্যে ঢুকে এবং সাংবাদিকদের সঙ্গে, ওখানে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে, বাম ছাত্র সংগঠন সমূহের ভলেন্টিয়াররা যারা ছিল তাদের সঙ্গে এই ধরনের অশালীন আচরণ, ইট ছোড়াছুড়ি, এই সমস্ত ওই বিজেপির মত তারা করেছে। কার্যত পুলিশের সাহায্য নিয়েই ওই বিজেপির মত তারা এর মধ্যে ঢুকেছে। আমরা এর নিন্দা জানাই, ধিক্কার জানাচ্ছি। এখানে এসেছিলাম যে যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, বন্ধুরা ভর্তি আছেন, তারা আমাদের প্রত্যেকেরই নিয়ত পরিচিত, প্রতিদিনের তাদের সঙ্গে আমাদের চলাফেরা। আমরা তাদের পরিবারের প্রতিও আমরা তাদের সমবেদনা জানিয়েছি। কথা হয়েছে, ডাক্তারবাবুদের সাথে কথা হলো, এখন ওনারা রেস্ট নিচ্ছেন, রাতের খাবার খেয়েছেন এবং রেস্ট নিচ্ছেন। খানিকটা অবজারভেশনে রাখবে ডাক্তারবাবুরা, তারপরে বাকিটা জানা যায়। ওদের কি কোনোভাবে চিহ্নিত করা যায়? তারা আমাদের তো, আমরা যতটুকু যা চিহ্নিত করতে পেরেছি, দুপুরবেলা থেকে মৌলালী যুবকেন্দ্রে বিজেপির একটি কর্মী সভা চলছে। সেই কর্মী সভা থেকে একটা বড় অংশের গুন্ডা বাহিনী যেটা তারা বেরিয়ে এসে মিছিলের ভেতরে ঢোকার চেষ্টা করে, তখন ওখানে আটকে দেওয়া হয়েছিল মৌলালী। কিন্তু ওই বাহিনী পরবর্তীতে দরিনা ক্রসিংয়ের এই ছাত্রদের জনজোয়ারের মধ্যে ঢুকে পড়ে এবং এই সমস্ত ঘটনা তারা ঘটায়। আমরা আবারও বলছি, আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা আক্রান্ত সকলে, সাংবাদিক বন্ধুরা, বাম ছাত্র সংগঠনের কর্মীরা, তাদের সকলের এবং সাধারণ জনতা, তাদের সকলের পাশে আছে, তাদের সকলের সাথে।